সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটি শুরু করছি। এর আগের ক্লাসে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি সম্পর্কে অর্থাৎ ক্লাসটা ইতিমধ্যে শেষ করে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। এখন আমি তোমাদেরকে এই ক্লাসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো, আজকে আমাদের যে টপিকসটা নির্ধারিত হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। অর্থাৎ বাক্যের কি ধরনের রূপান্তর? এটা হচ্ছে বাক্যের কাঠামো পরিবর্তন, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা ইংরেজিতে অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাধারণত তিন ধরনের অর্থাৎ হয়ে থাকে। দেখো, একটা হচ্ছে ফাংশন অফ সেন্টেন্স, ফাংশন অফ সেন্টেন্স, ফাংশন অফ সেন্টেন্স, আর এখানে হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাধারণত দুই ভাবে হয়, একটা হচ্ছে ফাংশন অফ সেন্টেন্স আর হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। এটা কাইন্ডস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং এই পরিবর্তন সাধারণত দুভাবে হয়, একটা হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন দেখো, কনভারসেশন অফ সেন্টেন্স হচ্ছে সেই পরিবর্তন, ট্রান্সফরমেশন অর্থাৎ কনভারসেশন অফ সেন্স বা কনভারসেশন অফ ট্রান্সফরমেশন, যেটা বাক্যের সাধারণত স্ট্রাকচারের পরিবর্তন হয় এবং অর্থেরও পরিবর্তন হয়। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে সেই পরিবর্তন যে পরিবর্তনের মাধ্যমে শুধু বাক্যের অর্থাৎ কাঠামো পরিবর্তন হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন সংঘটিত হয় না। এখন দেখো, এখানে আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি। দেখো, এক্সাম্পল হচ্ছে, দেখো, হি ইজ এ গুড বয়। দেখো, সে একজন ভালো অর্থাৎ ছেলে। অর্থাৎ এখানে আমরা দেখো এরকম ভাবে পরিবর্তন যদি করি, হি ইজ নট এ গুড বয়, গুড বয়। এখানে দেখো, আমরা যদি এই পরিবর্তনটা করি হি ইজ নট এ গুড বয়, অর্থাৎ এটা হচ্ছে কনভারসেশন অফ সেন্স বা কনভারসেশন অফ ট্রান্সফরমেশন। এটার মাধ্যমে শুধু এই স্ট্রাকচারের পরিবর্তন করা হয়েছে, সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়েছে। যেমন হি ইজ নট এ গুড বয়, তার মানে সে ভালো ছেলে নয়। আর এখানে যদি আমরা ট্রান্সফরমেশন অফ করি, তাহলে এখানে দেখো কি করতে হবে আমাদের, হি ইজ নট এ ব্যাড বয়, তার মানে সে একজন ভালো ছেলে। তার মানে হি ইজ নট এ ব্যাড বয়, তার মানে হচ্ছে এখানে দেখো স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন সংঘটিত হয় না। অর্থাৎ এই ধরনের পরিবর্তনটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের সিলেবাসে এখানে দেখো ফাংশন অফ সেন্টেন্স এবং স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ 5 প্রকার সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থাৎ ভাইস ভার্সাগতভাবে পরিবর্তন। আর হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর। এর আগের ক্লাসে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি সম্পর্কে টপিকসটা শেষ করেছি, এবং আমি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টপিকসটা শেষ করার পর তোমাদের ট্রান্সফরমেট অর্থাৎ ভয়েস সেন্সের পারস্পরিক রূপান্তর নিয়ে অর্থাৎ সর্বশেষ ক্লাস নেব। তো ডিয়ার লার্নার্স, আজ আমি তোমাদেরকে এই স্ট্রাকচার অফ সেন্টেন্সের অর্থাৎ যে পারস্পরিক রূপান্তর হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে আজকের ক্লাসটা নিতে যাচ্ছি। তো এখন আমরা এই স্ট্রাকচার অফ সেন্টেন্স অর্থাৎ বলতে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরটা নিয়ে কথা বলবো। এখানে দেখো, স্ট্রাকচার অফ সেন্টেন্স যদি আমরা বলি, স্ট্রাকচার অফ সেন্টেন্স, এখানে দেখো ট্রান্সফরমেশনের আমরা এখানে কি আছে পরিবর্তন, স্ট্রাকচার অফ সেন্টেন্সের পরিবর্তন নিয়ে অর্থাৎ আজকে ক্লাসটা নেব। দেখো, এখানে এই স্ট্রাকচার অফ সেন্টেন্স বলতে সিম্পল,
কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এখানে দেখো এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের হচ্ছে অর্থাৎ পারস্পরিক রূপান্তর, পারস্পরিক হচ্ছে রূপান্তর। দেখো রূপান্তর অর্থাৎ আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে অর্থাৎ পারস্পরিক রূপান্তর হয় সেই রূপান্তর নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমি আজকে তোমাদের অর্থাৎ সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ পরিবর্তন করতে হয় তার আগে আমি তোমাদের এই সিম্পল, কমপ্লেক্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে অর্থাৎ তোমাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে সিম্পল সেন্টেন্সটা সম্পর্কে তোমাদেরকে অর্থাৎ ধারণা দিচ্ছি। দেখো সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দেখো এই সিম্পল সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে সরল বাক্য, অর্থাৎ যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো এখানে আমি একটি সিম্পল সেন্টেন্স লিখছি। এক্সাম্পল, দেখো এখানে I read a book, আমি একটি বই পড়ি। দেখো এখানে এই I হচ্ছে সাবজেক্ট, এই read হচ্ছে ফাইনাইট ভার্ব এবং a book হচ্ছে অবজেক্ট। সুতরাং যে বাক্যে একটি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্টের সাথে গঠিত হয় সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং এই সিম্পল সেন্টেন্সের আরো উদাহরণ রয়েছে, যেমন গোয়িং টু মার্কেট, হি বট এ শার্ট, উই ইট টু লিভ। এখন আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ধারণা দিচ্ছি। দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কমপ্লেক্স সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং প্রিন্সিপাল ক্লজের অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। দেখো এখানে एग्जांपल দিচ্ছি, উই নো দ্যাট হি ইজ অনেস্ট। দেখো উই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমরা জানি যে সে সৎ। তাহলে এখানে যে উই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি ইজ অনেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং আমরা বলতে পারি অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য যে সেন্টেন্স সাধারণত একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেই প্রিন্সিপাল ক্লজের আন্ডারে বা অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে এই কমপ্লেক্স সেন্টেন্সটা গঠিত হয়। এখন আমি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা দিচ্ছি। কম্পাউন্ড, এই কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য অর্থাৎ যে সেন্টেন্সে সাধারণত এক বা একাধিক অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থাকে, সামনেও প্রিন্সিপাল ক্লজ থাকে এবং পিছনেও প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এই প্রিন্সিপাল ক্লজগুলো সাধারণত অ্যান্ড, বাট, অর অর্থাৎ ইত্যাদি কনজাংশন যৌগে গঠিত হয়। যেমন দেখো হি ইজ poor, he is poor, example দিচ্ছি, he is poor and he is honest, he is poor and he is honest, বা he is poor and but he is honest, সে গরিব কিন্তু সে হয় সৎ। আরেকটি সেন্টেন্স লিখছি, দেখো he is rich but I is a double P happy, সে ধনী কিন্তু অসুখী। এখানে এই বাট এবং এই প্রিন্সিপাল ক্লজ এবং আগে এবং পরে প্রিন্সিপাল ক্লজগুলো সাধারণত কনজাংশন দ্বারা গঠিত হয়েছে, যেমন রোহিত অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, ডু অর ডাই ইত্যাদি। ইফ ইউ প্রসপার ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সুখী লাভ করবে। এটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন বলি যে হি ইজ
অর্থাৎ হি ইজ মেরিটোরিয়াস অ্যান্ড হি অ্যাকোয়ার্ড এ গুড রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে অর্থাৎ স্ট্রাকচার অফ সেন্টেন্সের অংশ হিসেবে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের পারস্পরিক অর্থাৎ রূপান্তর নিয়ে আজকে আমি তোমাদেরকে অর্থাৎ ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন দেখো তোমাদের আমি এখানে সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, দেখো সিম্পল টু কম্পাউন্ড অর্থাৎ দেখো আমি এখানে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ রূপান্তর করা যায় সে সম্পর্কে একটি উদাহরণ সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে আমাদের রুল হচ্ছে, হ্যাঁ আচ্ছা, coming from he began to or এখানে দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা একটি সিম্পল সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ড করব, কম্পাউন্ড অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে অর্থাৎ সেই রুলসটা ব্যাখ্যা করার আগে আমি প্রথমে এটা পরিবর্তন করে নিচ্ছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হি কেম ফ্রম অ্যান্ড বিগ্যান টু অর। দেখো এখানে আমি এই সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলাম সেটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ পার্টিসিপল যুক্ত, অর্থাৎ দেখো পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে কিভাবে করতে হয়। আবার পার্টিসিপলটা কি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে উক্ত ভার্ব যদি বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলা হয়। অর্থাৎ পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে প্রথম ক্লজ অনুযায়ী দ্বিতীয় ক্লজ অর্থাৎ গঠন করতে হয়। প্রথম ক্লজের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ দ্বিতীয় ক্লজের সাবজেক্ট অনুযায়ী প্রথম ক্লজের সাবজেক্ট অর্থাৎ প্রথম ক্লজ গঠিত হয়। যেমন হি, এই ভার্ব এখানে কত আছে, দুই রয়েছে, অর্থাৎ এই ভার্বকে আমরা দুই করেছি। হি কেম, তারপর ও কমার পরিবর্তে অ্যান্ড এবং সাবজেক্টের পরবর্তী অংশ বসে। অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। যেমন হ্যাভিং ফরগটেন হিম হি ওয়েন্ট আউট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, দেখো অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড করব। যেমন আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড হি ওয়েন্ট আউট। এখন তোমাদেরকে আরেকটি সেন্টেন্স বলছি, দেখো রুলস হচ্ছে আমাদের দুই, এই দুই রুলসটা আমি তোমাদের শেষ করি বুঝিয়ে দিচ্ছি। দেখো হি ইজ টু